আমরা এখানে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ অন অ্যামিনস। দ্যাট মিনস 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যামিনস এবং এর যে পসিবল বাইন্ডিং ইন্টারেকশন গুলো যদি অ্যামাইন আয়োনাইজড হয় তাহলে তার বাইন্ডিং ইন্টারেকশন গুলা হতে পারে আয়নিক, হতে পারে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে। উম এখানে আর যদি ফ্রি বেজ হয় মানে সেই ক্ষেত্রে মানে অ্যামিন গুলো যদি ফ্রি বেজ হিসেবে থাকে তাহলে শুধুমাত্র হাইড্রোজেন বন্ডিং, তখন কিন্তু আসলে আয়োনাইজ হবেও না এবং আয়নিক বন্ডিং হওয়া তখন পসিবল না। তাহলে যদি কিনা আয়োনাইজড হয় অ্যামিন তাহলে হচ্ছে আয়নিক আর হাইড্রোজেন বন্ডিং এই ২ ধরনের ইন্টারেকশন। আর যদি হচ্ছে গিয়ে ফ্রি বেজ হিসেবে থাকে অ্যামিন গুলা তাহলে হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন বন্ডিং। কিভাবে হচ্ছে যে যেমন এখানে 1 ডিগ্রি অ্যামিন দেখাইছে, 1 ডিগ্রি অ্যামিন। আয়নিক বন্ডিং এর মধ্যে দেখানো হচ্ছে যে 1 ডিগ্রি অ্যামিন ড্রাগটা হচ্ছে অ্যামিন হিসেবে আছে। তো এই অ্যামিনে 1 ডিগ্রি অ্যামিনে অ্যামিন পার্টটায় হচ্ছে পজিটিভ চার্জের সৃষ্টি হইছে, হ্যাঁ? পজিটিভ চার্জের সৃষ্টি হইছে। আর কার্বনিল আয়নটার মধ্যে হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জ। তো পজিটিভ আর নেগেটিভ চার্জের ইন্টারেকশন যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা ইন্টারেকশন, এবং সেইটাই হচ্ছে আয়নিক বন্ডিং। তারপর হাইড্রোজেন বন্ডিং দেখানো হয়েছে যে যেখানে হচ্ছে যে বাইন্ডিং সাইটে আছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর বরাবরের মতো, কারণ বাইন্ডিং সাইটে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে হচ্ছে গিয়ে যেমন নাইট্রোজেন অথবা অক্সিজেন, এগুলো হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আর ড্রাগের সাথে যেই অ্যামিন 2 ডিগ্রি যে অ্যামিন, সেই 2 ডিগ্রি অ্যামিনের হাইড্রোজেনটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড ডোনর। তো এই হাইড্রোজেন বন্ড ডোনরের সাথে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, দ্যাট মিনস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের যে ইন্টারেকশন হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এখানে সাইডে একটা কথা বলা আছে যে R3NH, দ্যাট মিনস টারশিয়ারি অ্যামিন যেটা, সেই টারশিয়ারি অ্যামিনটাও হচ্ছে গিয়ে একটা R3NH। অর্থাৎ যদি সেখানে H টা থাকে, H থাকলে সেটা হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করে। কিন্তু যেখানে H নাই সেখানে তার হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করার সুযোগ নাই। যেমন R3N, সেটা হচ্ছে একটা টারশিয়ারি অ্যামিন, এবং টারশিয়ারি অ্যামিনে যেহেতু টারশিয়ারি অ্যামিনের নিজেরই কোনো কি নাই, হাইড্রোজেন নাই। অতএব তার হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করার সুযোগ নাই। আর ফ্রি বেজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে বাইন্ডিং সাইটে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টরের সাথে হাইড্রোজেন বন্ড ডোনরের ইন্টারেকশন হচ্ছে আহ, এটা হচ্ছে গিয়ে ফ্রি বেজ হিসেবে আছে। এই ফ্রি বেজের মধ্যে হাইড্রোজেন আছে এবং এটা ডোনর হিসেবে কাজ করতেছে। আবার বাইন্ডিং সাইটের মধ্যে হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবেও কাজ করতে পারে। যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা থাকে বাইন্ডিং সাইটে, সেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত অবস্থা আছে, দ্যাট মিনস সেখানে একটা হাইড্রোজেন বন্ড আগে থেকেই তৈরি হয়ে আছে। যদি এরকম থাকে তাহলে সেইটা হচ্ছে গিয়ে সেই হাইড্রোজেনটা তো হাইড্রোজেন বন্ড ডোনর, দ্যাট মিনস হাইড্রোজেন বন্ড ডোনর ইজ ইন বাইন্ডিং সাইট। এবং আর হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর সেটা হচ্ছে ওই যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাইট্রোজেন অথবা অক্সিজেন, এখানে নাইট্রোজেন হচ্ছে আছে, অ্যামিনের সেই নাইট্রোজেনটা আর হচ্ছে বাইন্ডিং সাইটের হচ্ছে হাইড্রোজেনটা, এই দুইটা ইন্টারাকশন করছে যেটা হচ্ছে একটা হাইড্রোজেন বন্ডিং, কিন্তু হচ্ছে একটু অল্টারনেট করে আছে। যেমন প্রথম ছবিটাতে ড্রাগের মধ্যে ছিল হাইড্রোজেন বন্ড ডোনর, দ্বিতীয় ছবিতে ড্রাগের মধ্যকার হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হচ্ছে ইন্টারাকশন করছে উইথ বাইন্ডিং সাইটস হাইড্রোজেন বন্ড ডোনর। একটা নোট আছে যে 3 ডিগ্রি অ্যামিনস আর অনলি এবল টু অ্যাক্ট
act as HBA। 3 ডিগ্রি অ্যামিনটা সবসময় হচ্ছে গিয়ে শুধুমাত্র হাইড্রোজেন বন্ডের অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে। কারণ তার হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। কিন্তু যেহেতু কোনো হাইড্রোজেন নেই, কাজেই তার হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করার কোনো সুযোগ নেই। সেই কথাই বলা আছে যে নো হাইড্রোজেন অ্যাভেলেবল টু অ্যাক্ট অ্যাজ HBD। এই হচ্ছে গেল অ্যামিনের কাহিনী। তো অ্যামিনের ক্ষেত্রে এখানে একটু অ্যানালগ হিসাব করে দেখানো হয়েছে যে অ্যানালগ যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব? এই যে যেমন হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দিছে, হ্যাঁ? হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করছে। এই 1 ডিগ্রি অ্যামিন যেটা সেই অ্যামিনটাকে যখন এসিটাইল ক্লোরাইডের আ সাথে ট্রিট করা হইছে, তখন হচ্ছে দেখা গেল যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামাইডে কনভার্ট হলো। অ্যামাইড হচ্ছে গিয়ে ফাংশনাল গ্রুপ হচ্ছে CONH, হ্যাঁ? এটা হচ্ছে অ্যামাইড। তো CONH আর আর যেহেতু হচ্ছে গিয়ে এখানে একটা আর ওই পাশে একটা মিথাইল গ্রুপ। তো ২ টা মিথাইল মানে ২ টা তো ২ টা যদি থাকে তাহলে এটাকে আমরা বলি কি 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি অ্যামিন থেকে আমরা পাইছি কি 2 ডিগ্রি অ্যামাইড আর 2 ডিগ্রি অ্যামিন থেকে পাইছি হচ্ছে 3 ডিগ্রি অ্যামাইড। তো এইটা হচ্ছে বাইন্ডিং সাইটের উপর কি করে মানে বাইন্ডিং সাইটে কিভাবে ইন্টারেকশন দিচ্ছে। তো অ্যামাইড অ্যানালগটার মধ্যে কিন্তু CONH, হ্যাঁ? এটা খুবই শক্তিশালী একটা বন্ডিং এবং এই বন্ডিংটা আসলে আ চার্জড না, হ্যাঁ? এইটা হচ্ছে গিয়ে একটা স্টেবল একটা বন্ড এবং এই জিনিসটা কার্বনিল বাইন্ডিং সাইটের কার্বনিল গ্রুপ মানে যেটা হচ্ছে একটা নেগেটিভলি চার্জড কার্বনিল গ্রুপের সাথে কোনো ইন্টারেকশন করে না। দ্যাট মিনস অ্যামাইড গ্রুপগুলা অ্যামিনের মতো চার্জড নয়। চার্জড না থাকার কারণে তারা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন এখানে দেয় না। তো এই কথা বলা হয়েছে নোটের মধ্যে দেখি যে নোটে কি আছে যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যামাইন গুলা কনভার্টেড হচ্ছে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামাইডে। আর অ্যামাইড গুলা আয়োনাইজ হয় না। কারণ CONH বন্ডটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী এবং স্টেবল। অ্যান্ড নো আয়নিক বন্ডিং ইজ নট পসিবল। ওকে? কারণ এগুলা অ্যামাইড গুলা আয়োনাইজ হয় না। আর আয়োনাইজ না হইলে চার্জ সৃষ্টি হয় না। চার্জ সৃষ্টি না হইলে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা আয়নিক বন্ডিং তৈরি হয় না। অ্যান্ড অ্যামাইড নাইট্রোজেন ইজ এ পুয়ার HBA। অ্যামাইডের মধ্যে থাকা যে নাইট্রোজেন সেটা একটা পুয়ার হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আর পুয়ার হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হওয়ার কারণে তারা যে আসলে উম এটা আসলে কোনো ইন্টারেকশন এ যায় না। সো দিস এলিমিনেটস HBA ইন্টারেকশন। আর স্টেরিক ইফেক্ট অফ অ্যাসাইল গ্রুপ, এখানে যেই অ্যাসাইল গ্রুপ আছে যেমন হচ্ছে CH3CO, এই গ্রুপটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ এবং এই গ্রুপটা হচ্ছে স্টেরিক ভাবে বাধা দিচ্ছে নাইট্রোজেনকে ইন্টারেকশন করতে। is likely to hinder nitrogen NH acting as a HBD। তো নাইট্রোজেনের সাথে সংযুক্ত যে হাইড্রোজেন সেই হাইড্রোজেনটাকে ডোনার হিসেবে কাজ করতেও কি বাধা দিচ্ছে। হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করার ক্ষেত্রে বাধা প্রদান করছে যেটা একটা স্টেরিক বাধা। এই বাধাটা দিচ্ছে হচ্ছে অ্যাসাইল গ্রুপ। 2 ডিগ্রি অ্যামাইডে ব্যাপারটা হচ্ছে লক্ষণীয়। এইখানে আসছে যে যে অ্যানালগ অফ 3 ডিগ্রি অ্যামাইন সেই আসলে একটা মিথাইল সাবস্টিটিউয়েন্ট কন্টেইন করে, হ্যাঁ? তো 3 ডিগ্রি অ্যামাইন যেটা সেটার মধ্যে যদি একটা মিথাইল থাকে এই মিথাইলকে ফার্স্ট হচ্ছে আমরা ডিমিথাইলেশন করলাম। 3 ডিগ্রি অ্যামাইন থেকে 3 ডিগ্রি আ আ 3 ডিগ্রি অ্যামাইন যেটা 3 ডিগ্রি অ্যামাইন থেকে 3 ডিগ্রি অ্যামাইড কি করে পাবো? আগের ছবিতে আমরা দেখছিলাম যে আমরা 2 ডিগ্রি অ্যামাইন থেকে 3 ডিগ্রি অ্যামাইড পাইছি। কিন্তু এখানে 3 ডিগ্রি থেকেই হচ্ছে গিয়ে মানে 3 ডিগ্রি থেকে এখানে 3 ডিগ্রি অ্যামাইড কিভাবে পাবো? সেটা হচ্ছে যে ডিমিথাইলেশন করা হবে ফার্স্ট এ। ডিমিথাইলেশন করার পরে যেটা পাবো সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন পাবো। আর আমরা তো জানি যে 2 ডিগ্রি অ্যামিনকে অ্যাসিটাইল ক্লোরাইডের উপস্থিতিতে ইন্টারেকশন করালে 3 ডিগ্রি অ্যামাইড পাওয়া যায়। তারপর হচ্ছে যে পসিবল বাইন্ডিং ইন্টারেকশন গুলা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট এর ক্ষেত্রে কেমন হয়? এখানে দেখাইছে যে
আয়নিক বন্ডিং হইছে। আয়নিক বন্ডিং হইতে গেলে কি লাগবে যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সৃষ্টি হইতে হবে। দেখা গেছে যে ড্রাগের মধ্যে সংযুক্ত যে অ্যামোনিয়াম সল্ট NR3, এই NR3 হচ্ছে গিয়ে পজিটিভলি চার্জড আর কার্বন তো নেগেটিভলি চার্জ, তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হয়েছে। এটা হচ্ছে আয়নিক বন্ডিং। আরেক ধরনের বন্ডিং পাওয়া গেছে যেটা হচ্ছে আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন। তো ড্রাগের মধ্যে তো একটা আয়ন আছে, পজিটিভ আয়ন, আর ওই যে বাইন্ডিং সাইটের মধ্যে থাকা যে হাইড্রোফোবিক রিজিয়ন গুলা সেখানে হচ্ছে গিয়ে উম বেনজিন রিং এর মতো কিছু দুইটা রিং দেখা যাচ্ছে। তো এতে এই রিং গুলার ভিতরে হচ্ছে যেহেতু ইলেকট্রন চলাচল করতেছে, তো আর বাইরে হচ্ছে কি মানে রিং গুলার বাইরের দিকে ওয়ান টাইপ অফ পজিটিভ ডাইপোল সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে কি হাইড্রোজেন গুলার কারণে, হ্যাঁ। আর ভিতরে হচ্ছে ইলেকট্রন গুলা চলাচল, যার কারণে ইলেকট্রন ডেনসিটি ভিতরের দিকে অনেক বেশি। এই কারণে ওই বেনজিন রিং এর যে ইলেকট্রন ডেনসিটি রিং এর ভিতরে, ওই ডেনসিটি হচ্ছে নেগেটিভ ডাইপোল সৃষ্টি করে। এই নেগেটিভ ডাইপোলটার সাথে আয়নের ইন্টারেকশন হচ্ছে। তাহলে এই ইন্টারেকশনটার নাম হচ্ছে আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারেকশনস। এখানে অ্যানালগ হচ্ছে যে অ্যানালগ গুলো কি, যে অ্যানালগ গুলো হচ্ছে ফুল সিনথেসিস অফ 1 ডিগ্রি to 3 ডিগ্রি অ্যামিনস এন্ড অ্যামাইডস। এখানে অ্যালডিহাইড আর কিটোনের ইন্টারেকশনটা কি সেটা একটু দেখি। যে অ্যালডিহাইড গুলার মধ্যে আসলে ডাইপোল 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 ইন্টারেকশন একটা আছে। যেমন ড্রাগটা হচ্ছে গিয়ে ড্রাগের মধ্যে তো কার্বনিল, এখানে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে তো অবশ্যই কার্বনিল গ্রুপটা আছে, তাই না? এখন কার্বন আর অক্সিজেনের ইন্টারেকশনটা হচ্ছে অনেকটাই কি ডাইপোল ডাইপোল ইন্টারেকশন। এইটা একটা যেমন এটা হচ্ছে লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফট, মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে একবার গেছে এবং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে আবার ইলেকট্রো পজিটিভ অ্যাটমের দিকেও, মানে ইলেকট্রোনেগেটিভিটি যেটা কম সেই দিকেও গেছে। এখানে একটা দেখেছে হাইড্রোজেন বন্ডিং হইতে পারে। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটাও হইতে পারে। কিভাবে হইতে পারে? যেমন ড্রাগের সাথে যে সংযুক্ত যে কার্বনিল গ্রুপ, সেই কার্বনিল গ্রুপের অক্সিজেনটা হচ্ছে কি, অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সবসময় সেটা হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। তাহলে আমার একটা কি লাগবে? হাইড্রোজেন বন্ড ডোনর লাগবে। তো হাইড্রোজেন বন্ড ডোনর হচ্ছে কি বাইন্ডিং সাইটের সাথে সংযুক্ত যে বাইন্ডিং সাইটের সাথে সংযুক্ত যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেটার সাথে সংযোগ অবস্থায় আছে হাইড্রোজেন, সেটা হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করছে। এই ডোনর আর অ্যাকসেপ্টর ইন্টারাকশন করছে, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তাহলে অ্যালডিহাইড আর কিটোনের বন্ডিং গুলো হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এবার যদি অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে বলা হচ্ছে যে কিটোনের যদি আমরা একটা অ্যানালগ তৈরি করি, তাহলে কিটোনটাকে আমরা কি করব? একটু নোট আছে যে কিটোনের হচ্ছে, এটা হচ্ছে কিটোনটা হচ্ছে প্লানার, হ্যাঁ, সমতলীয়, মানে প্লানার। তারপর হচ্ছে গিয়ে যে সেটা প্লানার বলতে সেটা হচ্ছে মানে ভূমির সমান্তরাল আর কি। প্লানার মানে অনেকটা ফ্ল্যাট ফ্ল্যাট আর কি, ছড়ানো বা বিস্তৃত এই ধরনের চ্যাপ্টা। তো এইটা sp2 কার্বন সেন্টার, এটাকে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। এইবার কার্বন সেন্টার হচ্ছে sp2। তো এই কিটোনকে যদি আমরা রিডিউস করি, এখানে সোডিয়াম বোরোহাইড্রেট আর হচ্ছে গিয়ে যে লিথিয়াম অ্যালুমিনো হাইড্রেট আছে, এর সাথে ইন্টারেকশন করলে এখানে হচ্ছে অ্যালকোহল পাওয়া যায়। এখন যেই অ্যালকোহলটা আসবে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। এবং ওই অ্যালকোহলের যে একটু নোট আছে যেটা হচ্ছে টেট্রাহেড্রাল sp3 কার্বন সেন্টার। এরপর আসি অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কি কি ইফেক্ট পাওয়া গেছে। যে যখন আমরা ইন্টারেকশন করাইলাম অ্যালকোহল অ্যানালগ তৈরি করে সেটা দিয়ে হচ্ছে আমরা ইন্টারেকশন করালাম। ইন্টারেকশন করাইলে আচ্ছা অ্যালকোহল অ্যানালগ তো তৈরি হইছে। কিটোন থেকে অ্যালকোহল অ্যানালগ তৈরি হইছে। তো এই অ্যানালগ দিয়ে বাইন্ডিং যখন বাইন্ডিং ইন্টারেকশন চেক করাবো, তখন হচ্ছে গিয়ে দেখা গেল
যে স্টেরিওকেমিস্ট্রিটা চেঞ্জ হইছে। অক্সিজেন যেটা সেটা হচ্ছে আউট অফ রেঞ্জে চলে গেছে। মানে ইন্টারেকশন করার জন্য তো একটা মিনিমাম একটা ডিসট্যান্স দরকার। হুম। বা ডিসট্যান্সেরও কি একটা আ রেঞ্জ থাকা দরকার। এখন এটা রেঞ্জের বাইরে চলে গেছে। ফলে ইন্টারেকশনটা হচ্ছে না। if still active যদি সেটি অ্যাক্টিভ থাকে, further reactions can be carried out on alcohol to establish importance of oxygen. এই কথাটার মিন করে যে এখানে তো ইন্টারেকশন হচ্ছে না। কার সাথে যে অ্যালডিহাইড বা কিটোনের যে অ্যানালগ, এখানে সেই অ্যানালগ আসলে কোনো ইন্টারেকশন এ যাচ্ছে না। যদি অ্যালকোহল অ্যানালগটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকে, further reactions can be carried out on alcohol. অ্যালকোহলের উপর হচ্ছে রিঅ্যাকশন করা যেতে পারে to establish importance of oxygen. আ এখানে যে এস্টারের ক্ষেত্রে এস্টারের স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপটা দেখি যে এস্টারের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং আছে। কারণ অক্সিজেনটা হচ্ছে HBA হিসেবে কাজ করে। তো এস্টারের যে অ্যানালগ, এস্টারের যে ফাংশনাল গ্রুপটা হচ্ছে COO. তো এইটাকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোলাইসিস করা হচ্ছে বা ট্রিট করা হচ্ছে, তখন দেখা গেছে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। আবার হচ্ছে গিয়ে অ্যালকোহল তৈরি হচ্ছে, 1 ডিগ্রি অ্যালকোহল। এখন আ মানে প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়েছে আরকি। তো আবার যদি হচ্ছে এই এনালগ থেকে সরাসরি রিডিউস করা হয়, তখন হচ্ছে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এখন নোট হচ্ছে যে হাইড্রোলাইসিস যখন করা হইল, আ তখন কি মলিকুলটা স্প্লিট হয়েছে and may lead to a loss of activity due to loss of other functional groups only suitable for simple esters. তো সিম্পল এস্টারে থাকা যে ফাংশনাল গ্রুপ, সেগুলো যখন ভেঙে গেছে, তখন হচ্ছে নতুন ধরনের তখন তো আসলে এনালগের অ্যাক্টিভিটি লস খাবে। এটাই স্বাভাবিক। যেহেতু হাইড্রোলাইসিস হয়ে গেছে। আর হাইড্রোলাইসিস লিডস টু a dramatic increase in polarity. তো যখন এস্টার হচ্ছে গিয়ে ভেঙে গেছে, ভেঙে গিয়ে যখন কার্বক্সিলিক অ্যাসিড হইছে, অ্যালকোহল হইছে, তখন তাদের পোলারিটি আসলে বেড়ে গেছে এবং এইগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স করে the ability of analog to reach target if in vivo test are used. ইন ভিভো টেস্টে আসলে এটা যে পোলার হয়ে যায়, হাইড্রোলাইসিস হয়ে পোলার হয়ে যায়, তখন আসলে কি পোলার হয়ে গেলে এদের হচ্ছে গিয়ে টার্গেটে রিচ করা, মানে বডিতে টার্গেটে রিচ করা, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সড হয়। অনেক সময় রিচ রিচ করাটা আসলে সেভাবে হয় না। আর রিডাকশন টু অ্যালকোহল, অ্যালকোহলটা যখন রিডাকশন হচ্ছে, রিডাকশন টু অ্যালকোহল মানে অ্যালকোহল রিডাকশন হওয়া, দ্যাট মিনস এটা মানে এস্টারটা যখন বিজারিত হয়ে যখন অ্যালকোহলে কনভার্ট হচ্ছে, তখন হচ্ছে গিয়ে যে কার্বনিল গ্রুপটা হচ্ছে সরে যে মানে চলে যাচ্ছে, কার্বনিল গ্রুপটা থাকতেছে না, অ্যান্ড হচ্ছে ক্যান এস্টাবলিশ ইম্পর্টেন্স অফ দি কার্বনিল অক্সিজেন। তখনও আসলে কার্বনিল অক্সিজেনের ইম্পর্টেন্সটা বোঝা যাচ্ছে। বাট রিঅ্যাকশন ক্যান বি ডিফিকাল্ট টু ডু if other labile functional groups are present.
যদি অন্যান্য লেভেল ফাংশনাল গ্রুপ থাকে সেক্ষেত্রে এই ধরনের রিঅ্যাকশন আসলে ডিফিকাল্ট। অ্যালকোহল থেকে মানে অ্যালকোহলে পরিণত হওয়ার যে বিক্রিয়াটি মানে এস্টার থেকে অ্যালকোহল তৈরির হওয়ার যে বিষয়টা এইটা আসলে অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় যদি কিনা অন্যান্য ফাংশনাল গ্রুপগুলো হচ্ছে এখানে ইন্টারাপ্ট করে। এস্টারের আরো কিছু নোট আছে যে এস্টার হচ্ছে ইউজুয়ালি হাইড্রোলাইজড হয় বাই এস্টারেজেস ইন দি ব্লাড। তো এস্টার গুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে উম যেহেতু এস্টার গুলো হচ্ছে ফ্যাটি ব্যারিয়ার ক্রস করাইতে হবে তাহলে প্রোডাক্ট গুলো মেনলি হচ্ছে এস্টার হিসেবে দেওয়া হয়। তো আহ, বলা হচ্ছে যে এস্টার্স আর মোর লাইকলি টু বি ইম্পর্টেন্ট ফর ফার্মাকোকিনেটিক রিজনস অ্যাক্টিং অ্যাজ প্রোডাক্টস। তো এইগুলা যখন ফ্যাটি ব্যারিয়ার দিয়ে আমাদের ফসফোলিপিড বাইলেয়ারকে ক্রস করে আমাদের বডির ভেতরে চলে যায় এবং ব্লাডে চলে যায়, ব্লাডে গিয়ে যখন অ্যাভেলেবল হয়, সিস্টেমিক সার্কুলেশন যখন যায় তখন হচ্ছে এস্টারেজ এনজাইম তাদেরকে হচ্ছে গিয়ে এস্টারেজের উপস্থিতিতে সেটা কি হয় কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, আবার অ্যালকোহলেও কি কনভার্ট হয়। কার্বক্সিলিক অ্যাসিডেও কনভার্ট হতে পারে, অ্যালকোহলেও কনভার্ট হতে পারে। এইখানে একটা নোট আছে যে এস্টার 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 মাস্ক polar groups and allows passes through fatty cell membranes. তারপর আসি যে অ্যামাইড গুলা কিন্তু SAR on amides। তো আমরা অ্যামাইডের ক্ষেত্রে বেশ কিছু আগে দেখেছিলাম যে অ্যামাইড গুলা অ্যামিন থেকে তৈরি হয়েছিল হচ্ছে গিয়ে অ্যামাইড অ্যানালগ কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন করে নাই। তো এখানে অ্যামাইড গুলা স্ট্রাকচার স্টাডি করা হচ্ছে। অ্যামাইড গুলা হাইড্রোজেন বন্ডিং এ যেতে পারে, কারণ দেখানো হয়েছে যে অ্যামাইড গুলার যে অক্সিজেন CONH এই গ্রুপের যে অক্সিজেন সেটা কিন্তু একটা হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আর ডোনর আছে হচ্ছে গিয়ে বাইন্ডিং সাইটে, তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হয়েছে। আর এই পাশে দেখাচ্ছে যে CONH যে ফাংশনাল গ্রুপ অ্যামাইড, সেই অ্যামাইডের হাইড্রোজেনটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করতেছে এবং বাইন্ডিং সাইটে আছে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। নোট আছে যে দি নাইট্রোজেন অফ অ্যান অ্যামাইড সে কিন্তু হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে না, কারণ তার যেই লোন পেয়ার ইলেকট্রন আছে নাইট্রোজেনের মধ্যে সেইটা আসলে ইন্টারঅ্যাক্ট করে নেইবারিং কার্বনিল গ্রুপের সাথে, তখন সেই জন্য নাইট্রোজেন আসলে সেইভাবে এখানে ইলেকট্রন ডেন্সিটি শো করতে পারে না এবং ইলেকট্রোনেগেটিভিটিও সেইভাবে শো করতে পারে না, এবং সে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে রোল প্লে করতে এই কারণে পারে না। আর টারশিয়ারি অ্যামাইডে তো কোনো হাইড্রোজেনই নাই, ফলে সে হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবেও কাজ করতে আনএবল। এখন আমরা ওই সময় দেখেছিলাম যে এস্টার কিভাবে কনভার্টেড হতে পারে সেটা আমরা দেখেছিলাম যে এস্টার হচ্ছে হাইড্রোলাইসিস হয়ে কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল তৈরি করতে পারে। আর অ্যামাইড হচ্ছে গিয়ে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি আমরা তাকে হাইড্রোলাইসিস করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, অ্যামাইড থেকে অ্যামিন পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে যে
যদি এটাকে বিজারিত করি, মানে বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাহলে হচ্ছে প্রাইমারি অ্যামিন পাওয়া যায়। আর যদি আমরা সোডিয়াম হাইড্রাইড দিয়ে করি তাহলে টারশিয়ারি অ্যামাইড পাওয়া যায়। এবার আসছি যে নোটস। নোটসটা যে hydrolysis split molecule and may lead to loss of activity due to other functional group only suitable for simple amides. তাহলে সিম্পল অ্যামাইডকে ভাঙলে আমরা এই ধরনের যে হাইড্রোলাইসিস করি কি পাবো, যে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর অ্যামাইড, এইগুলা পাওয়া যাবে। হাইড্রোলাইসিস লিডস টু ড্রামাটিক ইনক্রিজ ইন পোলারিটি, মানে অনেক ধরনের পোলার কম্পাউন্ড গুলা তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে ওই আগের মতো এস্টারের ক্ষেত্রে ওগুলো বলা হয়েছিল যে which may affect ability of analog to reach target if in vivo tested. আর যদি ইন ভিভো টেস্ট করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের জিনিসটা মানে অ্যামাইডটাকে আসলে টার্গেটে নেওয়া আসলে কঠিন হয়ে যায়, কারণ অ্যামাইডটা যখন এইগুলোর উপস্থিতিতে ভেঙে যাচ্ছে, হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে, বা অ্যামাইডের যে এখানে বলা হচ্ছে যে অ্যামাইডের যে অ্যানালগ গুলা, সেখানে অ্যানালগ গুলা হচ্ছে আসলে অনেক বেশি পোলার, এবং ফলে এদেরকে হচ্ছে টার্গেটে রিচ করানো আসলে কঠিন। হ্যাঁ, তারপর হচ্ছে রিডাকশন টু অ্যামাইন। যদি অ্যামাইনকে আমরা রিডাকশন করি তাহলে আহ, মানে অ্যামাইডটা থেকে যখন আমরা অ্যামিন তৈরি করতে চাই, যেমন প্রাইমারি অ্যামিন, ফলে কার্বনিল গ্রুপটা কিন্তু আর থাকছে না। ফলে কার্বনিল গ্রুপের ইম্পর্টেন্সকে প্রতিষ্ঠা করার জন্য ক্যান ইম্পর্টেন্স দ্য কার্বনিল গ্রুপ, তখন হচ্ছে কি এই কার্বনিল গ্রুপ অক্সিজেনের গুরুত্বটা পরিষ্কার হচ্ছে। বাট রিঅ্যাকশন মে বি ডিফিকাল্ট টু ডু ইফ আদার লেভেল গ্রুপস আর প্রেজেন্ট। রিঅ্যাকশনটা আসলে কঠিন, এই রিঅ্যাকশন গুলো কঠিন হয়ে যায় যদি কিনা দ্য লেভেল গ্রুপ প্রেজেন্ট। আচ্ছা, তারপর এখানে অ্যানালগ মানে অ্যামাইড অ্যানালগ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং দিচ্ছে না, যখন কিনা হচ্ছে অ্যামাইডের মধ্যে হচ্ছে, আচ্ছা অ্যামাইডের মধ্যে এখানে সিও সিও এখানে যেহেতু অ্যানালগ মানে মিথাইল অ্যানালগ মানে অ্যান মিথাইলেশন, এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনর ইন্টারেকশনটাকে প্রিভেন্ট করতেছে and may introduce a steric effect that prevents an HBA interaction. তাহলে HBD ইন্টারেকশনটাকে প্রিভেন্ট করতেছে কিভাবে? কারণ আচ্ছা, বাইন্ডিং সাইট হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমাস, কিন্তু সেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার সাথে কোনো সংযুক্ত হাইড্রোজেন নাই, ফলে সে ডোনর হিসেবে কাজ করতে পারতেছে না। তো এন মিথাইলেশন যখন করা হয়েছে অ্যানালগের সাথে, আসলে সে হচ্ছে গিয়ে HBD হিসেবে সে রোল প্লে করছে না। তাহলে যদি ধরে নিই যে এন প্রান্তটা হচ্ছে গিয়ে যে অ্যানালগের এন প্রান্তটা হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে। যদি অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে কিন্তু বাইন্ডিং সাইটে তো কোনো হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড ডোনর নাই, তাহলে ইন্টারেকশন হবে না। আর অন্য ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বন্ড ইন্টারেকশনের হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর সেইটা আছে, আবার হাইড্রোজেন বন্ড আচ্ছা আচ্ছা, দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বন্ড ডোনর আছে কিন্তু এবং হচ্ছে অ্যানালগের মধ্যে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর আছে, বাট স্টেরিক শিল্ডের কারণে ইন্টারেকশন পসিবল হচ্ছে না। হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর যে সে হচ্ছে গিয়ে হিন্ডার্ড হচ্ছে, আর প্রথম চিত্র হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনর হচ্ছে নাই। ফ্রি অ্যাসিডের ক্ষেত্রে মানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ইন্টারেকশনটা কি? সেখানে হাইড্রোজেন বন্ড হচ্ছে, কারণ ফ্রি অ্যাসিডের ক্ষেত্রে কার্বনিল আ কার্বক্সিলিক গ্রুপের মধ্যে অক্সিজেন আছে, সেটা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে আর ডোনর হিসেবে কাজ করে, তো হচ্ছে গিয়ে বাইন্ডিং সাইট থেকে।
তাহলে ইন্টারেকশন হবে। আর দ্বিতীয় চিত্রে দেখাচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে সাথে এক বন্ধনে আবদ্ধ যে অক্সিজেন সেটা তো একটা অ্যাকসেপ্টর। এই অ্যাকসেপ্টরের সাথে বাইন্ডিং সাইটে ডোনরের ইন্টারেকশন হচ্ছে। আর সর্বশেষ চিত্রটাতে দেখানো হয়েছে যে হাইড্রোজেনটা ডোনর হিসেবে কাজ করতেছে। কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটা ডোনর আর অ্যাকসেপ্টর হচ্ছে গিয়ে আছে বাইন্ডিং সাইটে, সেভাবে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এনালগ তৈরি করার করে দেখানো হয়েছে যে উম আচ্ছা, পসিবল বন্ডিং ইন্টারেকশন এস কার্বক্সিলেট আয়ন। কার্বক্সিলেট আয়নটা সি ডাবল ও যেটা হচ্ছে কার্বক্সিলেট আয়ন, সি ডাবল ও। এই কার্বক্সিলেট আয়নের সাথে হাইড্রোজেন বন্ড ডোনর ইন্টারেকশন হচ্ছে। আবার আয়নিক বন্ডিং ও হচ্ছে, কারণ কার্বক্সিলেট একটা নেগেটিভলি চার্জড আ কার্বন। এই নেগেটিভলি চার্জড কার্বনের সাথে বাইন্ডিং সাইটের পজিটিভলি চার্জড যেই 2 ডিগ্রি অ্যামিন, সেই অ্যামিনের সাথে ইন্টারেকশন হচ্ছে। So charged oxygen atoms are strong hydrogen bond acceptor. অক্সিজেন অ্যাটম যখন চার্জড পার্টিকেল, তখন সেটা হচ্ছে অনেক বেশি হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে। স্ট্রং হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। গ্রুপ ক্যান interact by ionic and hydrogen bonding at the same time. তার মধ্যে সেম টাইম এসে আয়নিক বন্ড দিতে পারে, সেম টাইম এসে আ হাইড্রোজেন বন্ডিং ও দিতে পারে। অ্যানালগ তৈরি করা হয়েছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এস্টার তৈরি করা হয়েছে। আবার প্রাইমারি অ্যালকোহলও তৈরি করা হয়েছে এসিড থেকে অ্যালকোহল। এখন রিডাকশন যখন হইছে, রিডাকশনটা রিমুভ করে দিছে হচ্ছে গিয়ে কার্বনিল অক্সিজেনটাকে অ্যাজ পটেনশিয়াল হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর অ্যান্ড প্রিভেন্টস আয়োনাইজেশন। যখন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডটার আ রিডাকশন হয়েছে, রিডাকশন হয়ে প্রাইমারি অ্যালকোহল তৈরি করছে, ফলে কার্বনিল অক্সিজেনটা হচ্ছে গিয়ে এখানে পটেনশিয়াল এইচবিএ হিসেবে রোল প্লে করতে পারছে না, and prevent ionization. Esterification prevents ionization. Esterification prevents ionization. যখন এস্টার তৈরি হলো তখন সেটা আর আয়োনাইজ হলো না। HBD interactions and may hinder HBA by steric effect. HBD হাইড্রোজেন বন্ড ডোনর ইন্টারেকশন হচ্ছে না, কারণ এস্টারের মধ্যে আসলে হাইড্রোজেন নাই। তাহলে হাইড্রোজেন বন্ড ডোনর ইন্টারেকশন হচ্ছে না, and may hinder HBA হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর কে সে বাধাগ্রস্ত করছে তার যে স্টেরিক গ্রুপ, মানে মিথাইল গ্রুপ দিয়ে বা ইথাইল গ্রুপ বা যাই হোক। তাহলে কথা হচ্ছে এখানে আয়নিক বন্ডিং পসিবল হচ্ছে না। কার্বক্সিলিক অ্যাসিডের অ্যানালগ হচ্ছে এস্টার। সেই এস্টার দিয়ে আসলে আয়নিক বন্ডও হচ্ছে না, হাইড্রোজেন বন্ড হিন্ডার্ড হচ্ছে স্টেরিক শিল্ড এর কারণ হাইড্রোজেন বন্ডিং এর এখানে দেখানো হয়েছে যে অ্যানালগটার মিথাইল গ্রুপটা, সেটা হচ্ছে স্টেরিক শিল্ড হিসেবে অক্সিজেনকে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে রোল প্লে করতে দিচ্ছে না। যদিও বাইন্ডিং সাইটে ডোনর আছে, কিন্তু অ্যাকসেপ্টর এখানে স্টেরিক্যালি শিল্ডেড। তারপর আসি যে অ্যারোমেটিক রিং এন্ড অ্যালকিন। এখানে অ্যারোমেটিক রিং এর মধ্যে যেমন আছে যে ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশন, হ্যাঁ? হাইড্রোফোবিক পকেট। এই পকেটের মধ্যে হচ্ছে গিয়ে ইন করেছে ড্রাগটা এবং তারপর ইন্টারেকশন হয়েছে হাইড্রোফোবিক পকেট। আর আরেকটা জিনিস দেখানো হচ্ছে যে ড্রাগটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইন্টারেকশনের মাধ্যমে হাইড্রোফোবিক রিজিয়নের সাথে ইন্টারেক্টেড আছে। তো ড্রাগটা হচ্ছে যদি অ্যারোমেটিক একটা রিং হয় ড্রাগটা, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা রিডিউস করি তাহলে আমরা কি পাবো? যে একটা সাইক্লোহেক্সেন একটা রিং দেখা যাচ্ছে। তারপর প্লানার যেই sp2 হাইব্রিডাইজড যেই ডাবল বন্ডেড যেই
অ্যালকিন টাইপের একটা সাবস্টেন্স অ্যালকিন সেইটাও হচ্ছে গিয়ে হচ্ছে সিঙ্গেল বন্ডেড হয়ে গেছে এবং অ্যালকিনটা অ্যালকেনে কনভার্টেড হয়েছে। তো পসিবল ইফেক্ট অন বাইন্ডিং যখন অ্যানালগ যখন দেওয়া হচ্ছে অ্যারোমেটিক রিং এর অ্যানালগ তখন এটা ফিট খায়নি হাইড্রোফোবিক পকেটে। আবার হচ্ছে অ্যানালগটা হচ্ছে গিয়ে যে হাইড্রোফোবিক রিজিয়নের সাথে বাফার করে বাফার্স মানে এই যে হাইড্রোজেন গুলো এগুলো ফিট করে নাই। তারপর মিসেলেনিয়াস ফাংশনাল গ্রুপ ইন ড্রাগস যেমন অ্যাসিড ক্লোরাইডস। অ্যাসিড ক্লোরাইডস হচ্ছে যে টু রিঅ্যাক্টিভ টু বি অফ ইউজ। অ্যাসিড অ্যানহাইড্রাইডস ও সেম কথা। তারপর অ্যালকাইল হ্যালাইডস। অ্যালকাইল হ্যালাইডস হচ্ছে প্রেজেন্ট ইন অ্যান্টি-ক্যান্সার ড্রাগস, হ্যাঁ? রিঅ্যাক্ট উইথ নিউক্লিওফাইলস ইন ডিএনএ। তো ডিএনএর যেই আ নেগেটিভলি চার্জড যে অংশগুলো আছে যেমন হচ্ছে ফসফেট তারপর হচ্ছে এই ধরনের জায়গাগুলোর সাথে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে ইন্টারেক্ট করে, হ্যাঁ? তারপর হচ্ছে গিয়ে যে অ্যারাইল হ্যালাইড কমনলি প্রেজেন্ট বাট এগুলার ইউজ হয় না। নরমালি নাইট্রো গ্রুপটাও অনেক ক্ষেত্রে প্রেজেন্ট থাকে বাট টক্সিক। তারপর হচ্ছে অ্যালকাইন এটাও কোনো সময় থাকে বাট নট ইউজুয়ালি ইম্পোর্টেন্ট ইন বাইন্ডিং। অ্যালকাইন আসলে বাইন্ডিং ইন্টারেকশন খুব বেশি ইম্পোর্টেন্ট না। thiol হচ্ছে প্রেজেন্ট ইন সাম ড্রাগস বাট has important binding group to transition metal যেমন জিংক থাকে ইন জিংক মেটালোপ্রোটিনেসেস। thiol গুলা হচ্ছে থাকে ট্রানজিশন মেটালে থাকে। তারপর নাইট্রাইলস হচ্ছে প্রেজেন্ট ইন সাম ড্রাগস বাট রেয়ারলি ইনভলভড ইন বাইন্ডিং। এগুলো আসলে বাইন্ডিং ভূমিকা খুব একটা রাখে না। তারপর হচ্ছে functional groups may be important for electronic reasons আ যেমন নাইট্রো, সায়ানো, অ্যারাইল হ্যালাইডস এগুলা। এই ফাংশনাল গ্রুপগুলা may be important for electronic reasons আর functional groups may be important for steric reasons যেমন হচ্ছে অ্যালকাইনস। স্টেরিক রিজনের স্টেরিক রিজনের জন্য হচ্ছে কি ইম্পোর্টেন্ট ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকাইন আর ইলেকট্রনিক রিজনের জন্য হচ্ছে নাইট্রো, সায়ানো, অ্যারাইল হচ্ছে এগুলা এক্সাম্পল। এবার আসি যে অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপ হচ্ছে ড্রাগটা হচ্ছে গিয়ে হাইড্রোফোবিক স্পটের মধ্যে যে আ বাইন্ড করেছে হাইড্রোফোবিক স্পটের মধ্যে ইন্টারেকশনটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশন। আবার ড্রাগটা যখন গিয়ে হাইড্রোফোবিক পকেটের মধ্যে গেছে তখন মিথাইল গ্রুপগুলো আছে প্লাস এভাবে ইন্টারেকশন হচ্ছে। তারপর অ্যানালগ যখন তৈরি করা হয়েছে অ্যালকাইল গ্রুপের অ্যানালগ easiest alkyl groups to vary are substituents on heteroatoms vary length and bulk of alkyl group to test space available. এখানে অ্যালকাইল চেইন গুলাকে হচ্ছে গিয়ে কমায় বাড়ায় আমরা হচ্ছে ইন্টারেকশনটা চেক করতে পারি। টার্গেটের সাথে ইন্টারেকশনটা চেক করতে পারি। এখানে N-মিথাইল আছে ড্রাগের সাথে তারপর এটাকে হচ্ছে গিয়ে N-মিথাইলটা থেকে NH, NH থেকে NR তারপর হচ্ছে মিথোক্সি বা মিথোক্সি এই মিথোক্সি হাইড্রোজেন ব্রোমাইড উপস্থিতিতে অ্যালকোহল থেকে আবার এস্টার তারপর হচ্ছে এস্টারটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আচ্ছা মিথোক্সি এই যে কার্বক্সি COOR এস্টারটা হাইড্রোলাইসিস করে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডকে আবার যখন অ্যালকোহলের উপস্থিতি ইন্টারেকশন করব তখন এটা আবার এস্টারে কনভার্টেড হচ্ছে।